জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে। আবেদন কিভাবে অনলাইনের মাধ্যমে করতে হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাসায় বসে নিজের আবেদন তুমি নিজেই করে নিতে পারবে। চলো শুরু করা যাক। শুরুতে একটা কথা বলি, তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে কিন্তু কোনো কারণে আবেদন ফিস জমা দিতে পারোনি অথবা কলেজ থেকে তোমার আবেদনটি নিশ্চয়ন করেনি, এখন তুমি যদি আবেদন করতে চাও তাহলে তুমি সরাসরি এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, প্রথমত তোমার আগের আবেদনটি বাতিল করতে হবে। তো আগের আবেদনটি বাতিল করার জন্য কি করবে? আগের আবেদন বাতিল করার জন্য যদি তোমার কাছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার থেকে থাকে তাহলে তুমি সরাসরি লগ ইন করবে, লগ ইন করে তারপর বাতিল করে দিবে। আর যদি রোল নাম্বার পিন নাম্বার না থেকে থাকে তাহলে তুমি এই অ্যাডমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো। তোমরা যারা আবেদন করবে তোমরাও এই ওয়েবসাইটে আসবে। যাই হোক, এবার এই যে ভর্তির রোল পিন পুনরুদ্ধার অপশনটা দেখতে পাচ্ছ, এখানটাতে ক্লিক করবে। এরপরে তোমার কিছুক্ষণের মধ্যেই এরকম কয়েকটা স্টেপ চলে আসবে। প্রথমে তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে। তো আমি এখানে এইচএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিচ্ছি। এইচএসসি পরীক্ষার রোল নাম্বার দেওয়ার পরে এইচএসসির বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে তুমি পাস করেছিলে। এইচএসসির পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার ডে মান্থ ইয়ার দিতে হবে। প্রথমে আমি ডে দিয়ে দিচ্ছি, এরপরে এরকম একটা চিহ্ন দিয়ে তারপর মান্থ দিব, এরপর হচ্ছে ইয়ার দিব। তো এরকমভাবে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ জন্ম তারিখ সেটি দিয়ে দিবে। এরপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে অনার্স। এরপরে সার্চ করবে, সার্চ করলে দেখতে পাচ্ছ তোমার নাম চলে আসবে, তারপর অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার চলে আসবে। তো এই অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার এবার লগ ইন স্ক্রিনে ব্যবহার করে তোমার যে প্রোফাইল, সে প্রোফাইলে লগ ইন করবে। এরপরে তুমি আবেদনটি বাতিল করে দিবে। ওকে, সো আবেদন কিভাবে বাতিল করতে হয় এই নিয়ে তো ভিডিও অনেক দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই বিষয়ে আর আমি কথা বলছি না। এবার চলো আমরা আবেদন করার প্রসেসটি দেখে নিই। যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য তোমাকে ফিরে আসতে হবে আবার ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে এসে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লাই নাও অনার্স যে অপশনটা দেখতে পাচ্ছ এইটার উপরে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম 5টা স্টেপ চলে আসবে। এই 5টা স্টেপের মধ্যে প্রথম স্টেপে তোমাকে এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে দিতে হবে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসিং ইয়ার। অনুরূপভাবে এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার এগুলো দিতে হবে। তো আমি এগুলো কমপ্লিটলি দিয়ে দিচ্ছি, তোমারগুলো তুমি সঠিকভাবে দিয়ে দিবে। বন্ধুরা, এসএসসি এইচএসসির রোল, রেজিস্ট্রেশন এগুলো দেওয়া কমপ্লিট হলে এরপর নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবে। আমি তা করে দিচ্ছি। ক্লিক করার পর সেকেন্ড স্টেপে তোমার ব্যক্তিগত তথ্যগুলো দেখানো হচ্ছে। এসএসসি এইচএসসি ইনফরমেশন এর সাথে তোমার পার্সোনাল ইনফরমেশন দেখানো হচ্ছে। অবশ্যই এগুলো সঠিক আছে কিনা দেখে নিবে। এছাড়া অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, অনেকে ছেলে শিক্ষার্থী কিন্তু এখানে ফিমেল চলে আসে, আবার অনেকে মেয়ে শিক্ষার্থী তার এখানে মেল চলে আসে। যদি এখানে ভুল পরিলক্ষিত হয় তাহলে ক্লিক টু চেঞ্জ হেয়ার এখানে ক্লিক করে তুমি চেঞ্জ করে নিতে পারো। আর যাদের অন্য কোনো ইনফরমেশনে ভুল আসবে তোমাদের উচিত হবে এই যে আবেদনের পেজটিতে কেটে দিয়ে আবার নতুন করে আবেদন করা। ওকে, তো আমার সেকেন্ড স্টেপে সকল ইনফরমেশনগুলো সঠিক আছে। এইবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। থার্ড স্টেপে আমাকে যেতে হবে। তৃতীয় স্টেপে তোমাকে কলেজ সিলেকশন করতে হবে। তুমি কোন কলেজে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ সেই কলেজটি সিলেক্ট করতে হবে। আর বাম সাইডে তুমি দেখতে পাচ্ছ এলিজেবল সাবজেক্ট লিস্ট, অর্থাৎ কী কী সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। যেমন এই শিক্ষার্থী সায়েন্সের 2টা সাবজেক্টে আবেদন করতে পারবে, বাণিজ্য শাখার 4টি সাবজেক্টে আবেদন করতে পারবে এবং মানবিকের এখানে কী কী সাবজেক্টে আবেদন করতে পারবে এখানে দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে প্রথমে যে কলেজে আবেদন করতে চাচ্ছি ওই কলেজের ডিভিশন সিলেক্ট করতে হবে, মানে ওই কলেজ কোন বিভাগে রয়েছে সেই বিভাগ সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে খুলনা সিলেক্ট করছি। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ওই কলেজটি কোন জেলাতে রয়েছে সেই জেলা এখান থেকে সিলেক্ট করবে। তো তোমার কলেজটি কোন জেলাতে আছে জেলাটি সিলেক্ট করবে। এরপর ওই জেলার মধ্যে কতগুলো কলেজ রয়েছে সিলেক্ট ডিজিয়ার্ড কলেজ এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে ওই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজের তালিকা এখানে রয়েছে। এখন তোমার সরকারি কলেজ যেগুলো সেগুলোতে কিন্তু এরকমভাবে প্রথমেই গভর্নমেন্ট লেখা থাকবে, আর যেগুলো বেসরকারি কলেজ সেগুলোর সামনে কিন্তু গভর্নমেন্ট থাকবে না। যেমন এই জেলার মধ্যে 2টা সরকারি কলেজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট এইচএসএস কলেজ এবং রয়েছে শ্রীপুর গভর্নমেন্ট কলেজ। তো আমি গভর্নমেন্ট এইচএসএস কলেজ এখানে ক্লিক করে দিচ্ছি। এই কলেজে আবেদন করতে চাচ্ছি বা এই শিক্ষার্থী আবেদন করতে চায়। এবার দেখতে পাচ্ছ এই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে এই শিক্ষার্থীর জন্য এলিজেবল সেই সাবজেক্টগুলোর তালিকা চলে আসছে।
এখান থেকে পছন্দের যে সাবজেক্টে এই শিক্ষার্থী আবেদন করতে চাচ্ছে সেই সাবজেক্টটি হচ্ছে ইকোনমিক্স। এই সাবজেক্টটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তুমি যে সাবজেক্টে অনার্স কোর্স করতে চাও বা তোমার পছন্দের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা প্রথমে দিয়ে দিবে। এই প্রথম চয়েসকৃত সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থাকবে। সো প্রথম চয়েসকৃত সাবজেক্টটা তোমার পছন্দের সাবজেক্ট দিবে। এরপর আরও একটি পছন্দের সাবজেক্ট দিবে। এরকমভাবে তোমাকে চয়েস করতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে আবারও তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে পলিটিক্যাল সায়েন্সটা দিচ্ছি, এটা দ্বিতীয় সিরিয়ালে চলে গেল। এবার আমি যদি এখান থেকে আরও একটি সাবজেক্ট দিই তাহলে তৃতীয় সিরিয়ালে চলে যাচ্ছে। এরকমভাবে আমি আরও একটি চয়েস যদি দিই তাহলে কিন্তু চতুর্থ সিরিয়ালে চলে যাচ্ছে। তো আমার সাবজেক্ট চয়েস কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েছে। আমি দুইটা সাবজেক্ট দিচ্ছি না, কারণ এই শিক্ষার্থী যদি বাণিজ্য শাখার কোনো একটা সাবজেক্টে পায় তাহলে তার পরবর্তীতে অনার্স করতে অসুবিধা হবে। এজন্য আমি আর বাণিজ্য শাখার সাবজেক্টগুলো দিচ্ছি না। অর্থাৎ আমার তৃতীয় স্টেপের কাজ শেষ, আমি নেক্সট করে দিচ্ছি। এরপর চতুর্থ স্টেপ, এটা হচ্ছে তোমার কোটা আছে কি না সেই অপশন। এখন যদি তোমার কোটা থেকে থাকে তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবে। কোন কোটা রয়েছে সেই কোটার উপরে এরকমভাবে টিক মার্ক করে দিবে। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি তাদেরও কিন্তু কোটা রয়েছে, সো তোমরা টিক মার্ক করে দিতে পারো। আর যদি যাদের ট্রাইবাল কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তোমরা এটাতে টিক মার্ক করে দিবে। যাদের পোষ্য কোটা রয়েছে, ওয়ার্ড কোটা, তোমরা এটাতে টিক মার্ক করে দিবে। ওকে, তো এই শিক্ষার্থীর কোনো কোটা নাই, এই কারণে আমি নো দিয়ে দিচ্ছি। এবার নেক্সট করব। নেক্সট করলে 5 নম্বর স্টেপ অর্থাৎ সর্বশেষ স্টেপ, এখানে ছবি আপলোড করতে হবে। ছবির মাপ কেমন হতে হবে, কত সাইজ হতে হবে আমি বলে দিচ্ছি। হাইট হচ্ছে 150 পিক্সেল, ওয়াইড হচ্ছে 120 পিক্সেল, ফরম্যাট হচ্ছে জেপিজি, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 50 কেবি। অনলাইন থেকে তোমরা কিন্তু সহজেই এই ছবি রিসাইজ করে নিতে পারো। আর ছবির ক্ষেত্রে প্রত্যেককেই বলবো এই ছবিটি তোমার পরবর্তীতে যখন অনার্সের রেজিস্ট্রেশন করা হবে তখন এই ছবিটি ব্যবহার করা হবে। তাই মনে রাখবে এই ছবিটি তোমাকে অবশ্যই ভালো ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। প্রাকৃতিক কোনো দৃশ্য পেছনে যাতে না থাকে, ব্যাকগ্রাউন্ড এক কালারের হতে হবে, এরকমটা দিতে হবে। সাদা কালারের দিলে সব থেকে বেশি বেটার হয়, তো সাদা কালারটা তোমরা দিতে পারো। তো আমি কিভাবে ছবি রিসাইজ করতে হয় সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনলাইনে ছবি রিসাইজ করার জন্য প্রথমে তুমি গুগলে চলে আসবে। এবার এখানে সার্চ বারে লিখবে রিসাইজ পিক, এটা লিখে সার্চ করবে। রিসাইজ পিক লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এবার এখানে প্রথমে তোমাকে পিকচারটা সিলেক্ট করতে হবে। ড্রাগ অ্যান্ড ড্রপ এই অপশনটাতে ক্লিক করে তোমার পিকচারটা তুমি এখানে সিলেক্ট করে দিবে। দেখো বন্ধুরা, পিকচারটা সিলেক্ট করা হয়ে গেছে। এই যে পিকচারটা দেখানো হচ্ছে, এবার নিচের দিকে যেতে হবে। 50% স্মলার রয়েছে, এখান থেকে তোমাকে দিতে হবে কাস্টম সাইজ, এখানে ক্লিক করবে। এরপর প্রথমে দিতে হবে উইথ হচ্ছে 120 পিক্সেল এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। ওকে, যেভাবে লিখেছি এভাবে লিখবে। এবার একটু নিচের দিকে যাবে। এখন দেখতে পাচ্ছ জেপিজি ফরম্যাট রয়েছে, তোমরা চাইলে কোয়ালিটিটা বেস্ট করতে পারো অথবা বেটার থাকতেও পারে, সমস্যা নেই। এবং যেহেতু ফাইল সাইজ হচ্ছে 50 কেবির উপরে হবে না, তাই তোমাকে এখানে 50 কেবির নিচেই দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 49 কেবি। ওকে, এবার আই এম ডান রিসাইজ নাইজ পিকচার এখানে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে ছবিটি রিসাইজ হয়ে যাবে। এবার সেভ টু ডিস্ক অপশনে ক্লিক করে আমি ছবিটি ডাউনলোড করে নিব। ওকে, ছবিটি ডাউনলোড করা আমার কমপ্লিট হয়েছে। আমি তোমাদেরকে ওই যে আবেদন করার পেজ রয়েছে সেখানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আবারও ফিরে এসেছি সেই আবেদন করার ওয়েবসাইটে। 5 নম্বর স্টেপে আমাকে এখানে ছবি যেহেতু দিতে হবে, ছবি অলরেডি কিন্তু আমার রিসাইজ করা কমপ্লিট হয়েছে। আমি সেই ছবিটি এখানে নিয়ে আসবো। বন্ধুরা, ছবিটি যেখানে রেখেছিলাম এখান থেকে আমি ছবিটি এখানে দিয়ে দিচ্ছি। এই যে ছবিটি চলে আসলো। এবার আমাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি চেষ্টা করবে একটা সচল মোবাইল নম্বর দেওয়ার। আর যতদিন পর্যন্ত এই আবেদন চলবে বা ভর্তির কার্যক্রম চলবে এই মোবাইল নম্বরটি তোমার অনেক ক্ষেত্রে দরকার হবে। তাই তোমার নিজের মোবাইল নম্বরটি দেওয়ার চেষ্টা করবে। দোকানে গিয়ে আবেদন করলে দোকানের মোবাইল নম্বর একদমই দেওয়া যাবে না। মোবাইল নম্বরটি দেওয়ার পর তোমরা চাইলে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারো। যেহেতু এটাতে স্টার মার্ক করা নাই তাই ইমেইল অ্যাড্রেস না দিলেও তোমার কোনো অসুবিধা নেই। তো আমি ইমেইল অ্যাড্রেস আর দিচ্ছি না। সো এইবার করণীয় কাজ হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করা। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর তোমরা ঠিক এভাবে দেখতে পারবে তোমার ব্যক্তিগত তথ্যগুলো দেখানো হবে, ছবি দেখানো হবে এবং তোমার এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দেখানো হবে। এছাড়াও নিচের দিকে তুমি চয়েস লিস্ট দেখতে পারবে, তোমার মোবাইল নম্বর দেখতে পারবে। এগুলো ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। আমি তা করে দিচ্ছি। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর লোডিং নিচ্ছে, এরকমভাবে লোডিং নিবে। এরপর তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তোমাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কলেজে নিয়ে তোমাকে জমা দিতে হবে। বন্ধুরা, এরপর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে দেখানো হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, ইউর অ্যাডমিশন রোল, পিন নাম্বার, এই দুইটা জিনিস দেওয়া হয়েছে।
এই দুইটা তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ। এ কারণে কোথাও তুমি সংরক্ষণ করে রাখবে রোল এবং পিন নাম্বার। ভর্তি হওয়ার সময় বা তোমার ভর্তির ফলাফল যখন প্রকাশ করবে এই রোল পিন নাম্বার প্রয়োজন হবে। কতটা গুরুত্বপূর্ণ তোমরা আবেদন করার পর জানতে পারবে। তো যাই হোক, আমি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোডও করে নিচ্ছি। তোমরাও অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। যারা অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে ভুলে যাবে, তোমরা পরবর্তীতেও ডাউনলোড করতে পারবে, তাই এটা নিয়ে একদমই টেনশন করবে না। কিন্তু তোমার রোল নাম্বার পিন নাম্বারটা অবশ্যই এখান থেকে কপি করে নিয়ে নিতে হবে।